সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম শ্রেণীর সোনামণিরা, তোমরা তো পাঠ দেখো, কিন্তু গত পাঠটা তোমরা দেখো নাই। হয়তো থাম্বনেলে পুরাটা আসে নাই ছবি। আমার কলমের ছবিটা গেছে চলে আসছিল, এই জন্য হয়তো তোমরা দেখো নাই। আমি যে শূন্যের ধারণাটা তোমাদের দিয়েছিলাম, তো যাই হোক, আমি সরাসরি আজকে পাঠে চলে যাই, আজকে আর কথা বলবো না। এই যে আমি এই শূন্যের ধারণাটা তোমাদের দিছিলাম, এখানে এই যে 4টি চকলেট আছে, হ্যাঁ, 4টে যদি খেয়ে ফেলো তাহলে কি থাকবে? কিছু থাকে না, শূন্য থাকে। তারপরে এখানে দিয়েছিলাম 3টা খেলে করা থাকবে, 2টা খেলে কটা থাকবে। এই 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 চ্যাপ্টারটা পড়েছিলাম, তোমরা গত পাঠটা দেখো নাই, যেটা না দেখছো আমি দেখে নিও, হ্যাঁ। তা আজকে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাঠ দিতেছি, তোমরা দেখো, এটা আমার নতুন পাঠ। হ্যাঁ, এখানে হইলো তোমার খালি ঘরের সংখ্যা লিখে, ঘরের মধ্যে কীভাবে সংখ্যা বহে সেটা তোমাদের এখানে বসবে, হ্যাঁ। তা এখানে কিন্তু 2 রকম অঙ্ক হয়, একটা যোগও হয়, অনেক সময় বিয়োগও হয়। তা এই ক্ষেত্রে তোমাদের এখানে বিয়োগটা যে দিছে, এখানে বিয়োগগুলি হবে, বিয়োগে থাকায় বিয়োগই হবে, এরকম ঘরে দিছে, হ্যাঁ। আর আবার এই বিয়োগ থাকলে যোগও হতে পারে, তা আমি সেটা তোমাদের একটু বলে দেবো, কিন্তু আজকে যোগ করতে হবে না, সবাই বিয়োগ করতে হবে। যেমন এখানে 8 আছে, হ্যাঁ, আমার সমান চিহ্নের পরের সংখ্যাটা আমার সবসময় ব্যয় করতে হবে, অর্থাৎ এখানে 8 আছে, 8-এর থেকে কত বিয়োগ করলে আমার এই 5 থাকে, তাহলে 8-এর থেকে আমার কত বিয়োগ দিলে 5 থাকে, এটা আমি কিভাবে, এখানে কত লিখবো, আমি কিভাবে লিখবো? আমার আমার লিখতে গেলে তো এখন আমরা কিভাবে বুঝবো যে 8-এর থেকে কত বিয়োগ করলে 5 থাকে, হ্যাঁ। তো এখন এই যে এখানে ঘর, অর্থাৎ সমান চিহ্নের ঠিক আগে ঘর, আবার এখানেও কিন্তু ঘর থাকতে পারে, তো প্রথমে ঘর দিতে পারে, তারপর বিয়োগ চিহ্ন দিতে পারে, তারপর একটা সংখ্যা দিয়ে এখানে সমান চিহ্নের পরে কত হয় তা বলতে পারে। কিন্তু এখানে আমার ঠিক সমান চিহ্নের বাঁধারি ঘরটা আছে, অর্থাৎ একটা সংখ্যার পরে বিয়োগ দিয়ে তারপরে ঘরটা আছে। তাহলে এখানে কি হইব? আর প্রথমে ঘর থাকলে কি হইতো? তা এখন এটা যেহেতু একটা সংখ্যার পরে ঘর দিছে, অর্থাৎ 2 সংখ্যার মাঝখানে ঘরটা আছে, হ্যাঁ। অথবা যদি বলি সংখ্যার সমান চিহ্নের যে সংখ্যাটা তার বাঁধারেই ঘরটা আছে, প্রথমে ঘরটা নাই। তো এই ক্ষেত্রে আমার বিয়োগ থাকলে বিয়োগ করে আমার সংখ্যাটা বের করতে পারবো। যেমন 8-এর থেকে যদি আমরা 5টা বাদ দিই, 8-এর থেকে 5 বিয়োগ করি তো কত থাকে? আমরা বিয়োগের নিয়ম জানি, 8টা দাগ দিয়া 1 2 3 4 5 6 7 8, এই 8টা থেকে আমরা এই 5টা বাদ দিই, 1 2 3 4 5, এই 5টা যদি আমরা বাদ দিয়ে দিই, 1 2 3 থাকে। তোমাদের এখানেও দেখাই দিছে, দেখো 1 2 3 4 5 6 7 8, এই 8টার থেকে 3টা বাদ দিয়ে দিছে, অর্থাৎ এখানে দিছে 3টা বাদ, কিন্তু 3টা বাদ আমরা তো জানি না, আমরা এই 5টা বাদ দিয়ে দিব, হ্যাঁ। এই 5টা আছে, এই 5টা আমরা বাদ দিলে 1টা 2টা 3টা থাকে, হ্যাঁ। তাহলে আমরা 5টা বাদ দিয়ে আমরা বাকিটা আমরা এখানে লিখবো। তাইলে আমরা এখানে বুঝতে পারলাম এটা বিয়োগ আছে, এটা বিয়োগই হবে এখানে ঘর থাকলে। আবার এটা এটা দেখা যায় সমান চিহ্নের পরে ঘর আছে, সমান চিহ্নের পরেও যদি ঘর থাকে, বিয়োগ থাকলে আমরা বিয়োগ করে বসাবো, অর্থাৎ বিয়োগ করে এনে সংখ্যাটা বসবে, তাই না? যোগ থাকলে আমরা যোগ, সমান চিহ্নের পর যোগ বসাই, বিয়োগ থাকলে বিয়োগই করি, তাই এটা তো সমান চিহ্নের পর ঘর আছে, অর্থাৎ বিয়োগ আছে, এটা বিয়োগই হবে। অর্থাৎ এটা 6-এর 2 বিয়োগ করলে কত থাকে সেটা আমাদের ব্যয় করতে বলছে। এখন তোমাদের এখানে দেখাই দিচ্ছে, দেখো 1 2 3 4 5 6টা আছে, 6টার থেকে আমরা 2টা বাদ দিয়ে দিলে কয়টা থাকে তোমরা জানো? 1 2 3 4টা থাকে, তাইলে এখানে 4 হবে। অথবা যদি এই ঘর এভাবে না দেওয়া থাকে, আমরা 6টা দাগ দিব, 1 2 3 4 5 6, 6টার থেকে 2টা আমরা বাদ করে দিব, তাহলে 1 2 3 4টা থাকবে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে ঘরে আমরা বুঝতে পারলাম যে বিয়োগের সময় এখানে ঘর থাকলেও বিয়োগ হয়, এখানে ঘর থাকলে বিয়োগ হয়, কিন্তু প্রথমে ঘর থাকলে কিন্তু যোগ হইতো, এটা সেটা এখন আমার দেয় নেই, সেটা আমরা পরে জানতে পারবো, হ্যাঁ। এটাও আমরা খালি ঘর সংখ্যা বসে, এটাও আমাদের দেখা যেতেছে যে মাঝখানে ঘর আছে, অর্থাৎ 2 সংখ্যার মাঝখানে ঘর থাকলে বিয়োগ থাকলে বিয়োগ হবে, অর্থাৎ আরেকবার বুঝতে পারি, অর্থাৎ সমান চিহ্নের বাউদারি ঘরটা আছে, তাহলে এখানে বিয়োগ বিয়োগ, আর সমান চিহ্নের পরে ঘর থাকলেও বিয়োগ থাকলে বিয়োগই হবে। তাহলে এটা আমরা এখন বুঝতে পারলাম যে এখানেও বিয়োগ হবে, কারণ এটা মাঝখানে ঘর বা সমান চিহ্নের ঠিক বাউদারি ঘর দিয়েছে, প্রথমে ঘর থাকলে কিন্তু যোগ হইতো।
তো এটা আমাদের যেহেতু এখানে ঘর আছে, মাঝখানে ঘর আছে, তাহলে এটা বিয়োগই হবে। 4 থেকে 1 গেলে কয় থাকে? এই যে 4টার থেকে আমরা একটা বাদ দিব, তাহলে 1 2 3 থাকবে। হ্যাঁ, 4টার থেকে 1 2 3 4, 4টার থেকে এই একটা আমরা বাদ করে দিই, তাহলে আমার 1 2 3 থাকে। তাহলে এখানে 3 বসাইলে এই যে 4 থেকে 3 গেলে 1 থাকে। তাহলে আমাদের দেখতে হবে, বিয়োগ থাকলে বিয়োগ করে দেখতে হবে সমান চিহ্নের পরে ঘর হয় কিনা। এটা যেমন 6 থেকে 2 গেছে সমান চিহ্ন 4 হয়, এটা 8 থেকে 3 বিয়োগ করছিলাম, তাহলে 5 থাকে, তাহলে মানে করবো অঙ্কটা ঠিক আছে। এইবার 6 থেকে কত বিয়োগ করলে 4 হবে? হ্যাঁ, তো 6টার থেকে আমরা 4টা বাদ দিই, যেমন 1 2 3 4 5 6, 6টার থেকে এই 4টা আমরা বাদ করে দিব, আমার 1 2টা থাকবে। অথবা আমরা 6টা দাগ দিই, 1 2 3 4 5 6, 6 থেকে 4টা বাদ দিই, 1 2 3 4, এই 4টা আমরা বাদ করে দিলাম, এই 4টা নাই, তাই এখানে 1 2টা থাকে। ঠিক আছে, তাহলে এখানে ঘর থাকলেও বিয়োগী হবে। এটাও এখানে ঘর আছে, বিয়োগী হবে। এটাও সমান চিহ্নের পর ঘর আছে, বিয়োগী হবে। আর এটাও সমান চিহ্নের পর ঘর আছে, বিয়োগী হবে। তো তার সমান চিহ্নের পরে ঘর থাকলেও বিয়োগ থাকলে বিয়োগ হয়, আর সমান চিহ্নের ঠিক বাদারে ঘরটা থাকলে বিয়োগ হয়। আর প্রথম ঘর থাকলে যোগ হইতো, দেখো এটা আমরা পরে জানবো। এখন আমরা এটা এখানে ঘর আছে, তাহলে বিয়োগ হবে। 9টার থেকে 6টা গেলে কটা থাকে? এই যে 9টা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টার থেকে 6টা আমরা আমাদের চলে গেল, তাহলে 1টা 2টা 3টা থাকে, এই 3টা থাকে। অথবা আবার 9টার দাগ দিয়ে আমরা 6টা দাগ বাদ করে দিলেও আমাদের 3টাই থাকবে, তাই না? দেখি 1 2 3 4 5 6 7 8 9, 9টার থেকে যদি আমরা 6টা বাদ করি, 1 2 3 4 5 6, 6টা যদি বাদ করি, আমার এই যে 1 2 3টা থাকে। এরকম ঘর যদি তোমাদের দিয়া দেয়, তাহলে ঘরের দিকেও তোমরা করতে পারবে। আর পরীক্ষা যদি ঘর না দিয়া দেয়, এভাবে যদি না দিয়া দেয়, তাহলে তোমাদের দাগ দেয়া করতে হবে। 7টার থেকে এটাও এখানে ঘর আছে, সমান চিহ্নের পর আছে, বিয়োগ আছে, বিয়োগ। 7টার থেকে 4টা বাদ যাবে, 1 2 3 4 5 6 7, 7টার থেকে আমরা এই 4টা বাদ করে দিলাম, তাহলে 1 2 3টা থাকে। হ্যাঁ, এই 3। আবার 7টা দাগ দিয়া তুমি 4টা কাটতে পারো, বারবার আমি করলাম না। 10টার থেকে 2টা থাকে। হ্যাঁ, 10টার থেকে 2টা যাবে, তার কারণ এটা সমান চিহ্নের পরে ঘর, বিয়োগ আছে, বিয়োগ হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টার থেকে 2টা বাদ করতে বলছে, 2টা চলে গেল, তো কটা থাকে? 1 2 3 4 5 6 7 8। আর এটা ছবি দেখি বিয়োগ করি বলছে। হ্যাঁ, এটা কি আজকে করাই দিব? 7 মিনিট হয়ে গেছে, থাক আজকে করাইলাম না। তাহলে 10টার থেকে 2টা গেলে 8টা, তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো, ওখানে ঘর থাকলে বিয়োগ হয়, আর কোনো ঘর থাকলে যোগ হয়। আবার একটু বলে দিই, তারপরে আবার একটু বলে দিই। এখানে ঘর থাকলে বিয়োগই হবে, প্রথমে একমাত্র ঘর থাকলে বিয়োগ সংযোগ হবে, আর বিয়োগ এখানে ঘর থাকলেও বিয়োগ হবে, আর সমান চিহ্নের পর ঘর থাকলেও বিয়োগ হবে। ঠিক আছে, আর প্রথমে ঘর থাকলে যোগ হবে, সেটা আমরা পাইনি। এখন আমাদের যে কটা বিয়োগ হবে সে কটাই দিছে। তো ঠিক আছে, আমি আজকের মতো পার্টটা এখানে শেষ করলাম। তোমরা গত পার্টটা দেখে নিও, যেহেতু তোমরা সব পার্ট দেখো। গত পার্টটা কেন দেখলা না, শূন্য ধারণা দিয়েছিলাম। তো তোমরা সবাই পার্ট দেখবা, আশা করি তোমাদের। আর অভিভাবককে অনেক ধন্যবাদ, কারণ আপনারা আমার ওয়ানের পার্টগুলো একটু বেশি লোকে দেখান। তাই আপনাদের প্রতি অনুরোধ, আপনি স্কুলে গেলে অন্যান্য অভিভাবকদের একটু বললেন, বারবার বলি, আজকে বললাম। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকেন, টাটা।